পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, শেখ শাহজাহানদের মতোই কাজ করেছেন সন্দীপ ঘোষটা। কর্তৃর ইচ্ছাতেই কর্ম হয়। আরজিকর কাণ্ডে আক্রমণে শুভেন্দু অধিকারী। কেষ্ট যা করেছে, কেষ্ট সিকিউরিটি সাইগল যা করেছে, পার্থর কোচি বান্ধবী অপা যা করেছে, শাহজাহান যা করেছে, সন্দীপরাও তাই করেছে। বিরূপাক্ষকে তুললেও তাই পাবেন, অভিজ্ঞকে তুললেও পাবেন। কতটুকু বয়স? কুন্তল শান্তনুর বয়স কত? কুন্তল শান্তনুরা 28 থেকে 32-এর ছেলে, 4-5 বছর 6 বছর রাজনীতিতে এসছে। একজন 300-400 কোটি টাকার মালিক। তা অভিজ্ঞদেরও পাবেন, বিরূপাক্ষরও পাবেন, এই গোটা ব্যবস্থাটাই পাবেন, কারণ কর্তৃর ইচ্ছায় কর্ম হয়। আরজিকর কাণ্ডের আবহে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অন্দর থেকে উঠছে ভুরি ভুরি অভিযোগ। বিভিন্ন লবির দাদাগিরি কিভাবে চলে তা নিয়ে ভাইরাল একের পর এক অডিও। আমাদের হাতে এসেছে সেই রকমই কিছু ভাইরাল অডিও, যার সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু শুনে নেব কিভাবেই দাদাগিরি চলে বলে অভিযোগ। তুই এটা ভাব যে আমি যদি কালকে কলেজে যাই, একটা সাইন হলে তো সাসপেনশনটা হবে, সেটা তুই কিভাবে আটকাবি সেটা ভাব। তোর নামে যদি আজকে আমি সাইনটা করি দিই কালকে কলেজে, তোকে কে বাঁচাবে বল? তোর ফোন ধরবে না, কি করবি বল? ইভেন তুই এটাও জানিস যে আমি পার্সোনালি ফেসেও যাই, আমার এতটা ক্যাপা আছে, আমার বাড়ির লোক আমাকে লয়ার, আইন টাইন বের করে সব বের করে দিতে পারবে আমাকে, ঠিক আছে? কিন্তু তোর বাড়ির লোক পারবে? কি বলবো? শোন শোন শোন, এই যে তোর আন্দোলনের সময় যা করেছিস না, আমার এগেনস্ট আর কি হাত মানে আঙুলা তুলবে না যতদিন বেঁচে আছে। ওটা গভর্নমেন্ট অর্ডার ছিল না রে পাগলা। আপনাকে বলেছে গভর্নমেন্ট অর্ডার, সেটা তো আমরা মানবো। কে বলেছে তোদেরকে? বলেছে? তারপরে তো প্রিন্সিপাল স্যারের এগেইনস্টে ভিজিলেন্সের আমি ওই রিপোর্টটাও দেখেছি। ভিজিলেন্সের রিপোর্ট আজকে তুই ওই ডেটটা চেক কর। ভাই এটা ডিনাই করতে আমার নিজের চোখে দেখা। আমার শুন না, তুই ভিজিলেন্সের রিপোর্টটা দেখ, আজকে মিটে গেছে, ওটা নেই। তোকে বলছি তো, কপিল সিব্বলকে চিনি? কিন্তু আমি হার্ড কপি দেখেছিলাম ওই জায়গায়। শুন না, কপিল সিব্বল হচ্ছে দেশের প্রাক্তন আইনমন্ত্রী কংগ্রেসের আমলে। কত বড় লয়ার জানিস? ওর জন্য ও আছে, তোর জন্য কি আছে? ধরে নে স্যারকে সিবিআই ইডি লাগলো, ও চাকরি ছেড়ে দিবে, বড় অর্থোপেডিক সার্জন, ফরেনেও চলে যাবে, ঠিক আছে? ফরেনে ওর সেট আপ করা আছে, প্লাস ও প্রিন্সিপাল হয় 1 লাখ টাকার মতো স্যালারি পায়, আর ওখানে ও একদিনে 3 লাখ টাকা ইনকাম করবে, যায় আসে না। ও বনগেই প্রিন্সিপাল স্যার ছেড়ে দিতে যায়, আটকে রেখেছে, এটা জানিস? প্রিন্সিপাল স্যার ছেড়ে দিতে যায় দিয়ে চার্জ আটকে রেখেছে। হ্যাঁ, আটকে রেখেছে স্যারকে। স্যার বহুদিন আগে রিজাইন দিয়ে দিত, যখন তোর প্রথমবার অর্ডার বেরিয়েছিল তখনই তো জয়েন করতে চাইছিল না। স্যারকে আটকে রেখেছে, লোকসভা ভোট পর্যন্ত আশা কলেজেই থাকবে, তারপরে তোর স্পেশাল সেক্রেটারি বা কিছু করে দিবে, বা স্যার যদি রিজাইন নিতে চাই ফরেনে পাঠিয়ে দিবে। আমি এই সিস্টেমের পার্ট। গভর্নমেন্ট অর্ডার ছিল না রে পাগলা। গভর্নমেন্ট অর্ডারে জানিস কি কি থাকে?